বলে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা নিজেই বলে মা না'বুদুহুম, আমরা এদের ইবাদত করি না, আমরা এদের সামনে সাজদা করি না, আমরা এদেরকে রাজি খুশি করার চেষ্টা করছি না, আমরা এদের সামনে জবাই করি না, আমরা এদের কাছে সন্তান চাই না, আমরা শুধুমাত্র এইসব করি, সন্তান চাই আর এদের কাছে যাই, মাথা নত করি। কেন জানেন? বলছে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এরা আল্লাহর কাছে আমাদেরকে নিকটবর্তী করে দেয়, আল্লাহর কাছে যেন আমাদের জন্য একটু সুপারিশ করে দেয়, যে এই পীর বাবা আমাকে যেন আল্লাহর সামনে বলে আল্লাহ এটা আমাকে মানতো, একবার একে আপনি ক্ষমা করেন। কোরআনের আয়াত বললাম কি? বলেন তো আমাদের মধ্যে কেন যাই? প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? হয়তো মানতে যাই, এটাই বলে যে মুনি সাহেব আমাকে কি বোঝাচ্ছেন, আমি তো তাকে আল্লাহ মানি না, বাস আমি পাপী বান্দা, আমার ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছানো হবে না, সেজন্য আমি মাথা নত করি আর সামনে যেন ও আমাকে দেয়, আল্লাহর কাছে বলে সুপারিশ করে। ঠিক বলি কিনা বলেন? যদি এটাই হয় তাহলে তো এদেরও এটাই শিরক। যদি ওদের শিরক হয় এটা শিরক হয়ে তাদেরকে দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়েছে, তাহলে আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই শিরক করলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে? টিকবে না। আপনার ঈমান নেই, আপনার ঈমান নষ্ট হয়েছে। আপনি কাকে নিয়ে আসবেন, কোন মুফতিকে নিয়ে আসবেন, এই আয়াতের ব্যাখ্যা করে দেখান, ওর কাছে কি দলিল আছে? ওরা পারবে না তো। এই আয়াতের ভিত্তিতে আপনি যেই বাহানা করেন না কেন, আপনার ঈমান নষ্ট হয়েছে, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তওবা করতে হবে। আল্লাহ ওদের শিরক দেখালো যে এই শিরকের কারণে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হচ্ছে। তাহলে বলেন এবার লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি দাঁড়াবে? তার মানে শুধু আল্লাহ আছেই নয়, আল্লাহ মালিক এই নয়। মনে রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ দুইটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ দুইটি অংশ, একটি বাক্য। ভালো করে সকলে শুনে রাখেন। আজকে সব ছেলে পেলে সন্তানকে, বাবাকে, মাকে শেখাবেন। আগে প্রথমে আছে লা ইলাহা, কোন মাবুদ নেই, কোন সত্য মাবুদ নেই। আগে আপনাকে এই কথা মানতে হবে, আগে আপনাকে এই কথা মানতে হবে, কোন সত্য মাবুদ নেই। কাউরি সামনে মাথা নত করা যাবে না, কাউরি সামনে জবাই করা যাবে না, কাউকে সন্তান চাওয়া যাবে না, কাউকে বৃষ্টি চাওয়া যাবে না। আগে এই কথা মানতে হবে, 100তে 100% মানতে হবে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আছে তো কেউ ইল্লাল্লাহ, তারা ইল্লাল্লাহকে মানতো। মক্কার কাফিরেরা ইল্লাল্লাহ মানতো, আল্লাহ আছে এই কথা মানতো, আমরাও মানি, কিন্তু লা ইলাহা, কোন সত্য মাবুদ নেই, তারা এই কথা মানতো না। তার কারণেই অন্যর কাছে যেত। আমরাও ঠিক আজ সেই হয়েছি। ইল্লাল্লাহ তো মানি যে আল্লাহ আছে, এক বাক্যে আল্লাহ উত্তর দিই, কিন্তু লা ইলাহা এর উপর আমল করতে পারি না। এখানে 100তে 100 মানতে হবে, কোন মাবুদ নেই আল্লাহ ব্যতীত, সত্য কোন মাবুদ নেই, শুধুমাত্র আল্লাহ। কোন মাবুদ নাই 100% মানতে হবে, আর আল্লাহ আছে এটা 100% মানতে হবে। তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ পূরণ হলো, আপনার ঈমান পূরণ হলো। বলেন এরকম আছে? সভাপতি সাহেব, এই গ্রামের সর্দার যারা আছেন, আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিই। নামাজ না পড়লে এই কাজ করব, তাকে গ্রাম সমাজ থেকে বের করে দেব, তার বিয়ে পড়াবো না, বেশ ভালো কথা। কিন্তু কয়দিন আপনি সার্চ করেছেন আপনার গ্রামে যে আপনার গ্রাম থেকে যে শিরক করে এসেছে, শিরকের জন্য কড়া ব্যবস্থা কয়দিন নিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিরক করে নিলে তার ঈমানই থাকে না। আপনি তো নামাজ না পড়লে ছোট কুফরি করলো, খুব বেশি বড় কুফরি, ছোট কুফরি। এবার শিরক করে নিল, তার ঈমানই নষ্ট হয়ে গেল, আপনি তার জন্য কোনো ব্যবস্থা নিলেন না।
আপনারা বুজরুক মানুষ, আপনারা গ্রামের মাথা নেতা।